তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা বলেছেন। আপনারা যদি সরকারে যান, সেই জায়গা থেকে অতীত ইতিহাস, আওয়ামী লীগের রাজনীতি সব মিলিয়ে এই দুর্নীতি একটি বড় ধরনের সামাজিক ব্যাধি। সেই জায়গা থেকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপনাদের এই কণ্ঠস্বর কতটা দৃঢ় হবে এবং তা বাস্তবায়ন মানুষ দেখতে পাবে কিনা? অবশ্যই দুর্নীতিকে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছিল। তাদের শাসনামলে 15 বছরে 29,25,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বিদেশে। এটা জনাব দ্রব্যপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে প্রকাশিত তথ্য, আমার নিজস্ব নয়। সেটা সরকার গঠিত এই কমিশনের দি স্টেট অফ দি স্টেট ইকোনমি উপরে একটা হোয়াইট পেপার সেল করেছিলেন, হেডেড বাই দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্যকে সবাই চেনেন আপনারা। তিনি যে তথ্য প্রকাশ করেছেন তাতে দেখা গেছে ব্যাংকিং সেক্টরে যে লোন, ঋণ তসরুফ হয়েছে তা দিয়ে প্রায় 24টা পদ্মা সেতু করা যায়। তো এইভাবে সমস্ত সেক্টরে, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে জাতীয় মেগা প্রজেক্ট বাস্তবায়ন এবং অন্যান্য ক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো সুতরাং আমাদেরকে এই দুর্নীতির নির্মূল করার জন্য অবিরাম সংগ্রাম করতে হবে। তবে কাজটি খুব দুরূহ, কারণ দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা বোধহয় এক রকমের বিশাল একটা বিপ্লব। আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা প্রথম থেকেই শুরু করতে হবে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জিরো টলারেন্সে থাকবে। আর এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম না, কারণ আগের সরকারও জিরো টলারেন্স বলতো, কিন্তু এই শব্দের অপমান করেছে তারা। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আশা করি ইনশাআল্লাহ যদি সরকার পরিচালনার দায়িত্বে বিএনপি আসে, আমরা প্রথম থেকে সেটা ট্রান্সপারেন্ট ইকোনমিক সিস্টেম করার চেষ্টা করব। ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসার চেষ্টা করব। তার মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে একটা ট্রান্সপারেন্ট ইকোনমিক কন্ডিশন লোকজন দেখতে পাবে, মানুষ দেখতে পাবে, এবং তা হলে দুর্নীতি গ্র্যাজুয়ালি কমে আসবে। এবারে নির্বাচনে বিএনপির ফলাফলটা কেমন হতে পারে? যেহেতু বারবারই আসছে যে 17 বছর পর নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কেমন ফলাফল প্রত্যাশা করছে? এটা জনগণই নির্ধারণ করবে বিএনপিকে জনগণ সমর্থন করবে কিনা। তো পরিবেশ পরিস্থিতি, নির্বাচনী আবহাওয়া এবং সারা দেশের বিভিন্ন রকমের জরিপ দেখে আমাদের যেটা মনে হয়, ইনশাআল্লাহ বিএনপি একটা ভূমিধস বিজয়ের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডস্লাইডিং ভিক্টোরি হবে ইনশাআল্লাহ।